গ্রামের নাম শান্তিপুর। নদীর ধারে ছোট্ট এই গ্রামটা সকাল হলেই মিষ্টির গন্ধে ভরে যায়, কারণ গ্রামে ঢোকার মুখেই আছে একটি পুরনো টিনের ছাউনি দেওয়া দোকান, নাম গোপাল মিষ্টান্ন ভাণ্ডার। দোকানের মালিক গোপালচন্দ্র দাস, সবাই যাকে বলে গোপাল কাকা। গোপাল কাকার বয়স প্রায় 50, গায়ে ধুতি, কাঁধে গামছা, মুখে সবসময় একটা শান্ত হাসি। দোকানটা ছোট হলেও মিষ্টির স্বাদে তার তুলনা নেই। রসগোল্লা, সন্দেশ, চমচম, কালোজাম সবই যেন মুখে দিলেই গলে যায়। কিন্তু এই গোপাল কাকার জীবনটা মিষ্টির মতো ছিল না। গোপাল কাকা ছোটবেলায় খুব গরিব ছিলেন। বাবা ছিলেন একজন মিষ্টির কারিগর। ছোট্ট গোপাল তখন বাবার পাশে বসে দেখত কিভাবে দুধ জাল দিতে হয়, ছানা কাটতে হয়, চিনি মেশাতে হয়। বাবা বলতেন, মিষ্টি বানাতে শুধু হাত নয় রে, মনও লাগে। একদিন হঠাৎ বাবার মৃত্যু হয়। তখন গোপালের বয়স মাত্র 15। সংসারের দায়ে এসে পড়ে তার কাঁধে। স্কুল ছেড়ে সে কাজ শুরু করে এক শহরের বড় মিষ্টির দোকানে। মালিক খুব কড়া মানুষ ছিলেন, সামান্য ভুল হলেই বকা, কখনো মারও। তবু গোপাল সব সহ্য করত, কারণ সে জানত এই কাজই তার ভবিষ্যৎ। 10 বছর পর অনেক কষ্ট করে সে নিজের গ্রামে ফিরে আসে। বাবার শেখানো বিদ্যা আর নিজের অভিজ্ঞতা নিয়ে সে ছোট্ট একটা দোকান দেয়। শুরুতে কেউ খুব একটা বিশ্বাস করত না, সবাই বলতো এই দোকান টিকবে না। কিন্তু গোপাল কাকা হাল ছাড়েননি। তিনি কখনো মাপে কম দেননি, কখনো বাসি মিষ্টি রাখেননি। লাভ কম হলেও গুণে কোনো আপোষ করেননি। ধীরে ধীরে তার দোকানের নাম ছড়িয়ে পড়ল। শান্তিপুরের একটা নিয়ম ছিল, যে বাড়িতে সুখের খবর সেখান থেকে প্রথম মিষ্টি আসত গোপাল কাকার দোকান থেকে। বিয়ে, জন্মদিন, নতুন চাকরি, সব আনন্দে গোপাল কাকার মিষ্টি চাই চাই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, গোপাল কাকা গরিব মানুষদের কখনো খালি হাতে ফিরিয়ে দিতেন না। গ্রামের স্কুল থেকে ফেরার পথে কয়েকটা গরিব বাচ্চা প্রায়ই দোকানের সামনে দাঁড়িয়ে থাকত। টাকা নেই, শুধু চোখে লোভ। গোপাল কাকা সেটা দেখেই বুঝে যেতেন। তিনি হাসি মুখে বলতেন, আয় তোরা, আজ নতুন সন্দেশ বানাইছি। বাচ্চারা খুশিতে লাফিয়ে উঠত। একদিন গ্রামের ধনী ব্যক্তি হরিনাথ বাবু দোকানে এসে দেখলেন গোপাল কাকা বিনা পয়সায় মিষ্টি দিচ্ছেন। তিনি রেগে গিয়ে বললেন, এভাবে ফ্রি দিলে ব্যবসা চলবে কিভাবে? গোপাল কাকা শান্তভাবে উত্তর দিলেন, সব লাভ টাকায় হয় না বাবু, কিছু লাভ মানুষের দোয়ায়। হরিনাথ বাবু হেসে উড়িয়ে দিলেন কথাটা। কয়েক বছর পর এক ভয়াবহ বন্যা এলো। নদীর জল গ্রাম ভাসিয়ে দিল। অনেকের ঘর ভেঙে গেল, দোকান বন্ধ হয়ে গেল। গোপাল কাকার দোকানও ক্ষতিগ্রস্ত হল। চিনি, দুধ সব নষ্ট। গোপাল কাকা প্রায় নিঃস্ব হয়ে পড়লেন। কিন্তু ঠিক তখনই আশ্চর্য ঘটনা ঘটল। যেসব মানুষকে তিনি বছরের পর বছর সাহায্য করেছিলেন, তারা একে একে এগিয়ে এলো। কেউ দুধ দিল, কেউ চাল, কেউ টাকা। গ্রামের যুবকরা দোকান পরিষ্কার করে দিল। এমনকি হরিনাথ বাবুও এসে বললেন, গোপালদা, আগে বুঝিনি, আজ বুঝলাম আপনার আসল দাম। 2 মাসের মধ্যে দোকান আবার চালু হল। এরপর গোপাল কাকার দোকান আরও বড় হল। শহর থেকেও লোক আসতে লাগল। কিন্তু এত সাফল্যের পরও তিনি বদলালেন না। আগের মতোই সাধারণ জীবন, আগের মতোই মানুষকে ভালোবাসা। একদিন এক তরুণ সাংবাদিক এসে প্রশ্ন করল, আপনার মিষ্টির আসল রহস্য কি? গোপাল কাকা একটু হেসে বললেন, ছানা আর চিনি সবাই দেয়, আমি শুধু একটু মন মেশাই। সেদিন সেই কথা ছাপা হলো পত্রিকায়। শহরের বড় বড় দোকানও গোপাল কাকার নাম জানতে পারল। কিন্তু তিনি কখনো গ্রাম ছাড়েননি, কারণ শান্তিপুরই ছিল তার স্বর্গ। শেষ বয়সে গোপাল কাকা দোকানের দায়িত্ব দিলেন তার ছেলেকে। কিন্তু প্রতিদিন সকালে তিনি দোকানে এসে বসতেন। বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, মিষ্টির হাঁড়ির ঢাকনা খুলে দেখতেন। গ্রামের মানুষ বলতো, এই দোকান শুধু মিষ্টি বিক্রি করে না, মানুষ করে। গোপাল কাকা একদিন শান্ত হাসি নিয়ে পৃথিবী ছেড়ে গেলেন। কিন্তু তার দোকান, তার স্বাদ আর তার ভালোবাসা আজও বেঁচে আছে। আজও শান্তিপুরে কেউ মিষ্টি খেলে বলে, এতে গোপাল কাকার হাতের ছোঁয়া আছে। Lives on.